আমাদেরকে তো যেতেও দিচ্ছে না, আমরা তো অনেক দূর থেকে আসছি। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক 12:20 আর এই মুহূর্তে একদমই আমি চলে এসেছি পাটুলিতে। আর পাটুলিতে দেখো এখানে সমস্ত রাইডার দাদা ভাইরা কিন্তু চলে এসেছে, এক একে বাইকগুলোও ঢুকছে। প্রত্যেকটা রাইডারের কিন্তু ড্রিম রাইড বলতে পারো এটা, যেটা দু চাকায় বাঙালি থেকে অর্গানাইজ করা হয়েছে কলকাতা টু ইস্ট সিকিম নাথুলা পাস। হ্যাঁ দাদা, আচ্ছা ঠিকই দিয়েছে। আর এদিকে আছে আমাদের চকলেট দিয়েছে একটু। আচ্ছা এটা এখানে রেখে দাও। থ্যাংক ইউ। আসার পর থেকে শুধু গিফটই পেয়ে যাচ্ছি। ভালো আছেন? কিন্তু লম্বা ট্রিপ তো, লম্বা ট্রিপ, কোনো অসুবিধা নেই, আমরা সবাই আছি একসাথে বেরিয়েছি যখন, তো সুস্থভাবে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা আমাদের দায়িত্বই থাকে। একদম পুরো নিশ্চিন্তে ঘুম দিতে পারেন। কলকাতা টু সিকিম, क्या बात क्या बात। কিন্তু এখন চলছে লাইন আপ। হ্যাঁ, এটা ফাইনাল লাইন আপ একদমই নয়, এখান থেকে একটা মোটামুটি লাইন আপ আমরা করেছি। ফাইনাল কিন্তু লাইন আপ আমাদের হবে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, দু জায়গায় বাঙালি ফ্ল্যাগ দাদার হাতে, একদম দু জায়গায় বাঙালি হিপি ঘুরে। চলো রাত 12:59 মানে রাত 1টা বাজবে। আর এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাটুলিতে কিন্তু দু চাকায় বাঙালি রাইডারদের ঠিক একটা মেলা বসে গেছে, মানে বিরাট বড় সড়ো মেলা। সেই রাতের বেলা কিন্তু রাইড করার সময় রাইডারদেরকে চিনতে অসুবিধা হয়, এই জন্য কিন্তু আমাদের এবারে দু চাকায় বাঙালি থেকে এই যে নতুন একটা স্টেপ আমরা ভেবেছি হোয়াইট রিবন, যেটা কিন্তু অন্ধকারে প্রচণ্ডভাবে রিফ্লেক্ট করে, মানে রাতের বেলা রাইড করলে আশা করছি এটা খুব উপকার দেবে। একটা শুভ সূচনা আমরা করলাম আমাদের কলকাতা টু ইস্ট সিকিম রাইডের। তো চলো বাকি জার্নিটা এনজয় করি। হোপ সো তোমাদের ভালোবাসা আশীর্বাদে এই রাইডটা আমরা সাকসেসফুলভাবে কমপ্লিট করে আবার কলকাতায় হাসি মুখে ফিরে আসবো। হিপ হিপ হুররে! শুরু হয়ে গেছে আমাদের কলকাতা টু ইস্ট সিকিম ফ্রিডম মোটর রাইড 11 অর্গানাইজড বাই দু চাকায় বাঙালি। আর যেটা সবে শুরু, এখনও অনেক জার্নি বাকি। পুরো জার্নিটা আই হোপ যে তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি একটু একটু করে আমার ব্লগের মধ্যে দিয়ে বা ব্লগের দ্বারা তোমার সাথে শেয়ার করবো। আজ থেকে 1টা বছর আগে আমি কলকাতা থেকে সোলো রাইড করে কিন্তু চলে গেছিলাম আমার পালসার 220 নিয়ে কলকাতা থেকে ইস্ট সিকিম। আর আজ কিন্তু 52 জন বাইকার একসাথে পাড়ি দিয়েছি কলকাতা থেকে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো মা ফ্লাইওভারকে আমার লেফট সাইডে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, মধ্যমগ্রাম হয়ে কিন্তু বেরোবো আমরা। কলকাতার শহরটা কি সুন্দর লাগছে। আর দু জায়গায় বাঙালি রাইডারদের দেখো পুরো জ্বলছে। আমাদের বাঙালিদের কিন্তু স্বপ্ন পূরণের মজাটা একটু আলাদাই থাকে। ঠিক আছে, তো আজ একসাথে যে 52 জন বেরিয়েছি, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের কিন্তু 52 জনের স্বপ্ন পূরণ হতে চলেছে নাথুলা পাস, যার উচ্চতা 13,140 ফিট। স্বাগতম কাজী নজরুল সরণি। কলকাতা থেকে আমাদের ইস্ট সিকিম নাথুলা পাসের ডিস্টেন্স আছে ওই 728 কিলোমিটার মতো। লেক টাউনের ঘড়িটাকে মানে বাইকারদের সাথে সেই লাগছে, আলাদাই। মধ্যমগ্রামে ঢুকবো আমরা। চলো 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 এগো। ঘড়িতে এখন সময় হয়েছে দেখো রাত 2:11। আর জাস্ট জ্যামের একবার লেভেলটা দেখো। তার মধ্যে থেকে আমাদের টপ করছে আজকে পঙ্কজ দাস, সেই কাটিয়ে কাটিয়ে নিয়ে যাচ্ছে। চলো চলো চলো। এমন কোনো দিন যায়নি ভাই যে মধ্যমগ্রামে আমি লরির জ্যামে ফাঁসিনি। কৃষ্ণনগর এখান থেকে 88, বারাসাত 6 কিলোমিটার দূরে, বহরমপুর 176। আই লাভ মধ্যমগ্রাম। চলো, আর এখান থেকে একদমই আমরা লেফটের রাস্তাটা নিয়ে নিলাম। ঘড়িতে এখন সময় হয়েছে রাত 2:30। আর এই মুহূর্তে কিন্তু আমরা একদমই কল্যাণী হাইওয়ে কানেক্ট করে নিয়েছি। আর রাইডারদের মধ্যে দেখো টান টান জোশ কাজ করছে। আরে এই সব জোশই স্বপ্ন পূরণের জোশ, সব জোশই বরফে ঝাঁপানোর জোশ। কলকাতা টু সিকিম রাইডের কিন্তু ফার্স্ট টোল গেট ক্রস করছি। এখনো পর্যন্ত 82 কিলোমিটার রাইড করে ফেলেছি পাটুলি থেকে। বড় জাগুলিতে ঢুকে গেছি।
আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর ঢুকবো। রাইডারদের আলোয় পুরো রাস্তা ঝকমক করছে। এখান থেকে কৃষ্ণনগর আছে আর 58 কিলোমিটার দূরে, চাকদা আছে কিন্তু 38 কিলোমিটার দূরে। ওয়েলকাম টু NH12। অরুণাচল যাওয়ার পথেও কিন্তু আমি এরকমই আর কি রাস্তায় কুয়াশা পেয়েছিলাম এই কৃষ্ণনগর ঢোকার আগে আগে। এখান থেকে চাকদা বেরিয়ে যাচ্ছে একদম লেফট সাইডে, কৃষ্ণনগর স্ট্রেট, আর মায়াপুর কিন্তু আছে 8 কিলোমিটার দূরে। তোমরা এই মুহূর্তে নদিয়া, কৃষ্ণনগর, ফুলিয়া, রানাঘাট এই প্লেসগুলো থেকে কারা কারা আমার আজকের এই ব্লগটা দেখছি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঘড়িতে সময় হয়েছে রাত 2:49 আর এই মুহূর্তে কিন্তু একদমই আমরা দু চাকায় বাঙালি ফুল টিম ঢুকে পড়েছি কৃষ্ণনগরে। সিঙ্গেল লাইন এগো দাদা এগো। হ্যাঁ বাকি আছে, চন্দনদারা পেছনে আছে। क्या बात গুড মর্নিং। এটা তো লুডো খেলা স্টার্ট করে দিয়েছে ভাই। তাহলে কি তখন থেকে চলছে, সে 6 পড়ছিল মাথায় হাত রাখছি কি মানে ভোর 3টে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান মানে আমাদের ফাইনাল অ্যান্ড সেকেন্ড মিট আপ লোকেশন যেটা ছিল, জাস্ট গাড়িতে গাড়ি, মানে বুঝতে পারছো টোটাল 52 বাইকার্স। এখানে তাও মনে হচ্ছে 6-7 জন মতো কম আছে, কারণ তারা কিন্তু শিলিগুড়ি এছাড়াও আরও দূর থেকে আছে, মালদা, মানে এগুলো থেকে জয়েন হবে। তো চলো আপাতত আমাদের যে প্রসিডিওর আছে সেগুলো করি, তারপর এখানে একটু চা ব্রেক করে আর কি আবারও রাইড স্টার্ট করা হবে। কি সুন্দর দেখতে এই কাপটাকে, খুব পছন্দ হয়েছে কাপটা। যাই হোক, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে কারা কারা আসো কমেন্ট করে জানিও, আর এখানকার কোন খাবারটা বেস্ট সেটাও কিন্তু জানিও। ঘড়ির কাটে এখন 4:42, মানে রাত ভোর যাই বলো না কেন, তো এই সময় জাস্ট দু চাকায় বাঙালি রাইডারদের উত্তেজনাটা দেখো, তুমুল উত্তেজনা ভাই। প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই জানো এটা আমাদের ফ্রিডম মোটর রাইড 11 কলকাতা টু সিকিম। সবাই এক্সাইটেড? আরে জোশ কম মনে হচ্ছে, জোশ হাই চাই। क्या बात। তো ফাইনালি আমরা বাইকারদের যে স্বপ্ন থাকে বরফ দেখা, সেই বরফে রাইড করা, সেই ড্রিম রাইড করতে চলেছি। আর কিছু ঘন্টার মধ্যে আমরা সবাই বরফ দেখব। তবে হ্যাঁ, জার্নিটা কিন্তু অনেক কষ্টের। হ্যাঁ, এখান থেকে শিলিগুড়ির জার্নিটা মানে যতটা কষ্ট, বাকি তারপরের যে জার্নিটা সেটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। বোঝা গেল সবার জন্য? একটা সিঙ্গেল ওয়েতে কিন্তু লাইন বেরোবে, কেউ কাউকে ওভারটেক করবে না। মির্দাকে কেউ ওভারটেক করবে না। মির্দা থাকছে টপে, আমাদের টেল পজিশনে থাকছে পঙ্কজদা, পেছনে যে থাকবে বা যে আসবে তাকে দেখভাল করার দায়িত্ব সম্পূর্ণ পঙ্কজদার। বাইক যদি খারাপ হয় বা বাইকে যদি প্রবলেম হয়, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, গাড়িটাকে বাম দিকে করে দাঁড়িয়ে যাবে, আমাদের অ্যাডমিন টিম বা ম্যানেজমেন্ট টিম পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবে। দু চাকায় বাঙালির সাথে আছে, পাশে থাকবে। আমরা একসাথে যেমন নিয়ে যাই, একসাথে ফিরেও আসি। যেহেতু এটা আমাদের 52 জন বাইকার নিয়ে এই রাইড, একজনের ভুল সবার জন্য কিন্তু বিপদ ডেকে আনবে। তো সবাইকে বলবো কেয়ারফুলি রাইড করবে, আদারওয়াইজ দু চাকায় বাঙালি আছে, সবাইকে বেস্ট অফ লাক। দু চাকায় বাঙালি, হিপি বুড়ে, দু চাকায় বাঙালি, হিপি বুড়ে, দু চাকায় বাঙালি, হিপি বুড়ে। পরবর্তী হল্ট মারলা পারদেশি ধাবা, এর আগে কেউ কোথাও দাঁড়াবে না। চলো ঘড়িতে বাজে 5:14 আর আমরা কিন্তু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছি। আর এদিকে সূর্যের আলো একটু একটু করে দেখা যাচ্ছে। ভাই এই মর্নিং ফ্রেশনেসটা কিন্তু সেই লাগে আমার। এই ওয়েদারে রাইড পুরো জমে যায় বস, পুরো জমে যায়। ওই ম্যাডামের অনেকদিন থেকে ফলো করি, ভিডিও দেখি, ওই জন্য আজকে ওই দু চাকায় বাঙালি দেখে ভিডিও তো আমরা রেগুলার দেখি, ওই জন্য ওনাদেরকে দাঁড় করালাম একটা ছবি তোলার জন্য। আপনার কতগুলো ঘুরে বলাটা অসম্ভব স্যার। তাও একটা আন্দাজ তো থাকে। সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ঝাড়খণ্ড, মানে আসাম, গুয়াহাটি এগুলো সবই হয়ে গেছে। তো তার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স জার্নি যদি একটা কিছু বলেন।
যে এত কোনটা ভালো লাগা কিংবা খারাপ লাগা তো কোনো একটা ট্রিপে হয়েছে, এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনার মনের মধ্যে বসে আছে? একটা ট্রিপ করতে গেলে আমাদের ভালো খারাপ অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, মানে জার্নি করে কষ্ট করে শিলিগুড়ি অবধি শুধু যেতে হবে, বাকি তারপর সব ক্যাম্পিং করেন না এমনি হোটেলে গিয়ে থাকেন? না, আমি হোটেলেই থাকি। Okay. আর যেহেতু সোলো রাইড করি তো ক্যাম্পিং করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তাই তো। তাই ভালো লাগলো। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। দাঁড় করালাম আপনাদেরকে, কিছু মনে করেন না। আমাদের দেখে খুব ভালো লাগে। আমরা ডিউটির চাপে তো আপনাদের যাত্রা শুভ হোক, আপনারা একদম ভালোভাবে যান, ভালোভাবে ঘুরে আসুন, আপনারা বিনোদন দিন আমাদের। একদম। একদম যান, ভালো থাকুন। ভালো থাকবেন। আমার নাম সায়ন। সায়ন, হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই দু চাকায় বাঙালিকে সবাই যেভাবে আপন করে নিয়েছো, এভাবে ভালোবাসা দিচ্ছ, মানে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় আর কিছু হতে পারে না। কারণ বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, এটা আমার মনে হয় তোমাদের একটু একটু ভালোবাসা দিয়ে তোমরা তোমাদের দু চাকায় বাঙালি, মানে এই যে গ্রুপটা যারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখায়, সেটাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছো। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই মুহূর্তে বহরমপুরেই আছি, বুঝতেই পারলে বহরমপুর থানারই আর কি স্যারেরা ছিলেন, খুবই ভালো ব্যবহার এবং ভীষণই ভালো লাগলো। বেশ কিছুক্ষণ কথা বললাম আর কি, মানে রাত কেটে যে সকালে শুরু হয় সেই সুন্দর সকালে এখন দাঁড়িয়েছি। ঘড়ি কাটার সময় হয়েছে সকাল 6:22। সকাল হওয়ার সাথে সাথে কিন্তু রাইডাররা আরও একটু রিফ্রেশ হয়ে গেছে। মানে যতবারই আমি নর্থ বেঙ্গল গেছি আর কি, এই রেলগেটে ফাঁসিরই এরকম কোনো দিন আসেনি। তোমরা যদি কেউ জানো এই রেলগেটটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ও ভাই, এই সূর্যের আলোয় রাইডারদেরকে লাগছে দেখো। এখান থেকে ডালখোলা আছে 281, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার দূরে। বহরমপুর বাইপাসের জাস্ট চারপাশে সিনিক বিউটি, মানে চারপাশে ধান ক্ষেত, অসাধারণ লাগছে, অসাধারণ। বহরমপুর বাসীদের উদ্দেশ্যে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা এই মুহূর্তে বহরমপুর থেকে আমার আজকে এই ভিডিওটা দেখছো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না, আর সাথে আই লাভ বহরমপুর লিখে দিও বস। ঘড়ি কাটে এখন সময় হচ্ছে সকাল 7:28, আর এই মুহূর্তে কিন্তু জাস্ট আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজাটাকে ক্রস করছি। এই রাস্তা দিয়েই কিন্তু আমি যেতাম আমার সোলো রাইডের সব কটা আর কি। আর এই রাস্তাতে আমি দাঁড়াতাম, কারণ কি আমি এখানে ব্রেকফাস্ট করতাম, তাও আবার নিজের হাতে বানিয়ে। এটা আমাদের 11 নম্বর রাইড আর কি, গ্রুপ রাইড। তো যাই হোক, এই এতগুলো রাইডের পর না একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, প্রতিটা রাইডারই না নর্থ বেঙ্গল যাওয়ার জন্য প্রচুর উৎসাহী থাকে মনে। বাট কলকাতা থেকে যারা নর্থ বেঙ্গল যাবে তাদের কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হবে। আর এই রাস্তাটা রাইডারদের কাছে মানে অতি আর কি বলবো, বিরক্তের জায়গা আর কি প্রকাশ পায়। তাদের মনে হয় যে ভাই এই রাস্তাটা যদি না থাকতো, শিলিগুড়ি থেকে যদি স্টার্ট করেছে তো কত ভালোই না হয়। বাট তারপরেও না আমি যেটা আমার এর থেকে বুঝেছি যে প্রত্যেকটা জায়গাকে সুন্দর করে দেখা, মুর্শিদাবাদ, বহরমপুর, ফারাক্কা, মালদা, ভাই আলাদাই। তোমরা যদি জার্নি এনজয় করতে করতে যাবে মনে করো, আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। একটু রেস্ট নিয়ে তোমরা সামনের দিকে এগোবে, 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা পরে পৌঁছাবে। বাট যে কোনো জার্নি এনজয় করো, একদম ফিল নিতে যাও, তখন দেখবে আর কোনো বোরিংনেস কাজ করবে না। এই সামনের বাইকে কিন্তু দুটো দু চাকায় বাঙালির ফ্ল্যাগ, ভাই আলাদাই লাগছে। এটা হচ্ছে কৌশিক দা, আর সাথে আছে সঞ্চিতা দিদি ভাই। এদিকে যাচ্ছে আমাদের অর্ণব দা, তিথি দিদি ভাই। এই 7-8টা মতো কাপেল আমাদের এই কলকাতা টু ইস্ট সিকিম রাইডে কিন্তু জয়েন করেছে। মানে মির্দা কিন্তু দুর্ধর্ষ টপ করছে আজকে, দারুণ টপ করছে মির্দা। ঘড়ি কাটে এখন সময় হয়েছে ঠিক সকাল 8:28, আর এই মুহূর্তে কিন্তু দু চাকায় বাঙালি ফুল টিম আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। মিষ্টি, আচ্ছা এটা ওই জিদ্দা এনেছে তাই তো? হ্যাঁ, আজ সকাল থেকে শুধু গিফট পেয়ে যাচ্ছি। তো এখনও কিন্তু একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। জয় মা বড় মা, এটা কিন্তু দিয়েছে একদমই জয়দেবদা। সবাইকে জয়দেবদা এখন বড় মার চাবি রিং দিচ্ছে।
ঘড়ি কাটে এখন সময় হয়েছে সকাল 9:30 আর এই মুহূর্তে কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে কলকাতা টু সিকিম রাইডের ডে 1-এ। আবারও কিন্তু বেরিয়ে পড়বো আমাদের এই গন্তব্য সিকিমের উদ্দেশ্যে আরও একটু ধাপ এগোনো। চলো চলো সিঙ্গেল লাইনে আবারও চলে এলাম আহিরন ব্রিজে। ও তোমাদের ভালোবাসা বারবার তোমাদের কাছে নিয়ে চলে আসছে। কি বস, সবাই ভালো আছো তো? কমেন্ট করে জানিও। আহিরন ব্রিজের পর থেকে রাস্তাঘাট এতটা সুন্দর না যে কি বলবো। দু চাকায় বাঙালির ফুল টিম, প্রতিটা রাইডার কিন্তু দারুণ মজা করছে, দারুণ মানে পুরো জমে উঠেছে আমাদের কলকাতা টু সিকিম রাইড। ও ক্যা বাত! এই গরমের মধ্যে সারা রাত জেগে রাইড করার পরেও প্রতিটা রাইডারের মধ্যে ভরপুর এনার্জি। বেসিক্যালি আমরা যারা ঘুরতে ভালোবাসি না তাদের কাছে রোদ ঝড় বৃষ্টি কিচ্ছু না, আরও যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি ব্যাস। যেমন দেখো আমাদেরকে পাহাড় ডেকেছে, হ্যাঁ পাহাড় ডেকেছে, আর আমরা আমাদের দু চাকাগুলোকে সাথে নিয়ে রাস্তায় নেমে পড়েছি। হ্যাঁ বাস, আমরাই দু চাকায় বাঙালি। এক এক করে আসবে, এক এক করে। সিঙ্গেল লাইন। চলো। এবারেও ফারাক্কা ব্যারেজের মাথা নষ্ট করা জ্যাম সহ্য করতে হবে আমাদের। এবারেও রোডটা ক্লোজ আছে ভাই। এ পাশে শুধু লরির জ্যাম, দেখো আলাদা মাত্রায় লরির জ্যাম হয়ে গেছে। আর এপাশে শুধু দু চাকায় বাঙালি রাইডার, পুরো রোড কাঁপাচ্ছে বস, সেই লাগছে সেই। আমরা ফার্স্ট টাইম যখন মিরি গিয়েছিলাম তখন আমরা 44 জন গেছিলাম, মানে ওটা আমাদের ফার্স্ট দু চাকায় বাঙালির নর্থ বেঙ্গল ট্রিপ ছিল, গ্রুপ রাইড। আর এটা আমাদের সেকেন্ড আর কি নর্থ বেঙ্গল রাইড, যেটা ইস্ট সিকিম, আর যেখানে 52 জন রাইডার দাদা ও ভাইরা যাচ্ছে। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবার এত বেশি কোঅপারেটিভনেস এবং ওই যে বলে না সব কিছু মেনে চলা, মানিয়ে নেওয়া, এই যে ব্যাপারটা, তার জন্যই কিন্তু এই রাইডটা এতটা স্মুথভাবে এগোচ্ছে। এর জন্য হ্যাটস অফ আর অনেক অনেক ভালোবাসা দু চাকায় বাঙালি প্রত্যেকটা রাইডার দাদা ভাই বোন দিদিভাই সবাইকে। ফারাক্কা জ্যাম পুরো কাঁদিয়ে ছাড়ছে ভাই, এমনি গরম তেমনি জ্যাম। ও ভাই সাব ক্যা বাত। সামনে পিছনে শুধু বাইক আর এদিকে লরির জ্যাম আর শুধু ধুলো। বলছে এটা লিফট দেবে, বলছে শিলিগুড়ি যাবে। চলো তাহলে গাড়িটা তুলে দাও উপরে। রাস্তা যতই কঠিন হোক একসাথেই থাকে দু চাকায় বাঙালি প্রত্যেকটা রাইডার। সোজা চলো সোজা। এ ভাই দাঁড়াও। চলো এগো। একদম ফারাক্কা ব্যারেজে পৌঁছে গেছি, এখনো জ্যাম কিন্তু এই লেভেলের আছে ভাই। এখন সময় হয়ে গেছে 11:22, মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আমরা। তো এদিকে রাস্তা অবরোধ আছে, আবারও ঘুরে যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই চেষ্টা করবো আমরা। বিদ্যাধর কলকাতা হ্যাঁ কলকাতা থেকে আসছি, যাবো আজকে সিকিম, মানে আজকে না পরের দিন। এই হ্যাঁ আপনি দেখেছেন ব্লগ? क्या बात थैंक यू। হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে। এই তো সবাইকে নিয়ে নিয়েছি, সবাইকে দেখা যাবে। ঠিক আছে আসি, সাবধানে যাবেন। পিছনে যাও ধরো। এই তোলো বলছি পিছনে যেতে। তোলো। কোনো ব্যাপার না। সামনে হচ্ছে অবরোধ। দেখা হয়েছিল এক দাদার সাথে যে আমাদের ভিডিও দেখে, উনি বললেন এসআইআর এর জন্য এটা হয়েছে। যাই হোক এখানে একটু ঠান্ডা হচ্ছে। শোনা গেল যে মিছিল নাকি বন্ধ হয়েছে। এই যে দেখো যারা মিছিল করছিল তারা মেবি এখন বাড়ি চলে যাচ্ছে। ঐতিহাসিক কাণ্ড আজকেও ঘটে গেছে। কালিয়াচক আজকে জ্যাম হয়নি, আমরা রাস্তায় আজকে এত জ্যাম খেয়েছি, কালিয়াচক আজকে জ্যাম হয়নি। মানে ঐতিহাসিক মুহূর্ত। হ্যাঁ কেন তাই বলছি ভাই, কিসের দশা চলছে বুঝতে পারছি না সিরিয়াসলি। যাবো কোথা থেকে? তো এখানে দেখো সবাই এসআইয়ের জন্য মিছিল করছে। ভাই একটু সরিয়ে দাও ভাই, আমরা এই বাইকগুলোকে পাস করে অনেক দূর থেকে আসছি আমরা। নাও যাও চলো।
যেতেও দিচ্ছে না, আমরা তো অনেক দূর থেকে আসছি। बंगाली तो आते नहीं है, लेकिन आप अगर गूगल वगैरह पे देख के अगर दाएं बाएं से निकल जाओ तो निकल जाओ, यहाँ से नहीं जाओ। दाएं भाई लोकल आ रही है, वो हम लोग को पार कर देंगे, ये बोला है। थोड़ा पीछे की तरफ थोड़ा पीछे कर लो ताकि ये 3-4 बाइक तोड़ दी यार, गाड़ी तोड़ दी। হ্যাঁ पहले पार्टी अभी बड़ी मुश्किल निकाली है। একটু ঘোরাতে হবে। তো এই অবস্থা, এখানে সব ভাঙচুর চলছে। তো চলো, এখানে সব র্যাপ ট্যাপ দাঁড়িয়ে গেছে ভাই, ভোটের জন্য কি অবস্থা এগুলো। ওই বাদ একটা ড্যাম আছে, বাদ দিয়ে দিয়ে যাওয়া যাবে এই মালদা টাউন, মানে এখানে যদি ক্রস করেন সুজাপুরে পারবেন না, এখান থেকে 5 কিলোমিটার পরে মানে আরও বড় র্যালি চলছে। আপনাদের দেখলাম, বুঝলে আমি ফলো করে এতটা এলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে কোনোভাবে জাস্ট বেরোতে পারলে হয়। এই দাদাটাই আর কি হেল্প করছেন আমাদেরকে। এটা কোথায় গিয়ে উঠছে দাদা? এটা আছে বিভিন্ন জায়গায়, কিন্তু যেতে হবে ডেড এন্ডে উঠতে হবে। এটা বাদ এটা আচ্ছা, টাউনে যে বেরোতে হবে, মালদা টাউন দিয়ে বেরোতে হবে। চলুন যাচ্ছি। মানে বড় গাড়িগুলো যেহেতু এই রাস্তাতে ঢুকে পড়েছে না, তাই জন্য দেখো পুরো জ্যাম হয়ে যাচ্ছে এই রাস্তাটা। এখানেও আটকে দিয়েছে ভাই। কি করছো দাদা? বাসটা তোলো, বাসটা তোলো। ও ভাই, মনে হচ্ছে আবার সামনে আটকে দিয়েছে। আরে আমরা অনেক দূর যাব ভাই। দাদা আমাদেরকে ছাড়ো, সিঙ্গেল লাইন করে বেরো, সিঙ্গেল লাইন। জীবনে ফার্স্ট টাইম মনে হচ্ছে ভাই কোথায় চলে এলাম। রাজার রাজায় যুদ্ধ হয় আর প্রজারা সব প্রাণ দেয়, ঠিক আছে? সব বৃথা, সব বৃথা, কিচ্ছু লাভ নেই। সাধারণ মানুষের জন্য কিছু নেই ভাই। হ্যাঁ বস, রাইডারদের জীবনটা এতটাও সহজ নয়। মানে গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে। হাতটায় কালে রাজার সময় দেখিয়েছিলাম, আর এখন দেখো। এগো এগো, কিচ্ছু হবে না, এগো। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বস, অল ইজ ওয়েল। সুজাপুর গ্রাম পঞ্চায়েত। তো অজিতদার গাড়িতে এখন স্টার্ট নিচ্ছে না, তাই তো? আমাদের সুব্রত টো করছে, আর এই যে দিদিভাই আমার গাড়িতে বসে গেছে অ্যাজ আ পিলিয়ন। সেখান থেকে একদম লেফটে কিন্তু যাচ্ছে গৌড় রেলওয়ে স্টেশন। ফাইনালি ঘড়ি কাটাই সময় হয়েছে 1:40, আর এই মুহূর্তে আমি মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি। তো কি মালদাবাসী কেমন আছো বলো? আমি কিন্তু বিন্দাস। তবে আজ বস একা আসিনি তোমাদের মালদা শহরে, বা আমার প্রিয় মালদা শহরে। আজ কিন্তু সাথে দু চাকায় বাঙালি ফুল টিমও আছে। 2.5-3 মাসের মধ্যে আবারও কিন্তু মালদা এসেছি। মানে বুঝতে পারছো মালদাটাকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছি। মালদা বরাবরই আমার পছন্দের জায়গা। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এই মুহূর্তে আমার আজকের এই ব্লগটা মালদা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানিও। আর সাথে আই লাভ মালদা লিখতে একদম ভুলো না বস। এখন উঠে পড়েছি মালদার মহানন্দা সেতুতে। আই হোপ, যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, মালদার মহানন্দা সেতুতে কিন্তু এখন ভরপুর জল থাকবে। ও হো, সেরকম একটা জল নেই, তবে জল আছে, স্নান করার মতো জল আছে। সামনে পারদেশি দাবাতে আজকে হবে 2 চাকায় বাঙালি কলকাতা টু ইস্ট সিকিম রাইডের লাঞ্চ। তো চলো সেখানে যাই। আমি যে এতটা পথ এলাম পুরোটাই কিন্তু দেখছি এদিকের গাড়ি সব দাঁড়িয়ে আছে। এই মোড়ে কিন্তু লেফটের রাস্তাটা চলে যাচ্ছে মালদা টাউনের দিকে, মানে এখান থেকে ওই 4 কিলোমিটার। তো আমি চলে এসেছি পারদেশি ধাবাতে। চলো বাইকটা আগে পার্কিং করি। তোমরা কি খিচুড়ি খাবা? কোথায় দেওয়া? এখানে। ওদের কি এখন জোশ আছে? একদম এরকম লেভেলের মধ্যে এনজয়মেন্ট চলছে আর চলবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি, দেন বেরোবো। আজকে লাঞ্চে আমরা কি কি খাচ্ছি তার মধ্যে রয়েছে একটা ডাটা চচ্চড়ি, সাথে আছে ডাল, ভেজ ডাল, আর একটা ভেজ চপ, সাথে আলু ভাজা। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। সারা দুপুরটা আমরা গরমের মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছিলাম না, সেই জায়গা থেকে কোথাও একটা যেন আমাদের একটা ভালো লাগা কাজ করছে যে না ভাই সূর্যের তাপটা কমেছে। লাস্ট কয়েকদিন ধরে যেটা শুনছি, নাতুলায় প্রচণ্ড স্নোফলের কারণে কিন্তু নাতুলায় পারমিট পাওয়া যাচ্ছে না, ছাঙ্গু লেকেরও পারমিট পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। বাবা মন্দিরও যাওয়া যাচ্ছে না, আর জুলুকের অবস্থা তো খুবই খারাপ। ভাই নাতুলা যাওয়ার স্বপ্নটা সত্যি বলতে পূরণ করার জন্যই আমরা এইভাবে ছুটছি বলতে পারো, স্বপ্নের পিছনে ছুটছি আমরা। এবার বাকিটা ভাগ্য।
আমাদের চিন্ময়দা পুরো রক ভাই, আমাদের সাউথ ইন্ডিয়ান হিরো, আলাদাই ভাই আলাদাই। সন্ধে নামার আগে যে মুহূর্তটা, ওই যে সূর্য মামাটাকে এতটা সুন্দর লাগছে, আর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে দু চাকায় বাঙালি রাইডারদের এইরকম একটা দৃশ্য, মানে মন একদম শান্ত করে দিচ্ছে। দারুণ চলছে আমাদের কলকাতা টু সিকিম রাইডের ডে 1। এতদিন পর্যন্ত এই রাস্তাগুলো আমি দিনের বেলার ভিউ দেখেছি, বিকেলের ভিউ দেখেছি, বাট এই যে পড়ন্ত বিকেলের ভিউটা না অত্যাধিক সুন্দর, মানে মারাত্মক ভিউ ভাই। সর্বনাশ, এই জায়গায় আবার জ্যাম তৈরি হয়েছে। এখানে রাস্তায় পিচ ঢালা হচ্ছে, পুরো গরম পিচ আর কি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আছে 127, একদম এখান থেকে কিন্তু আমার রাইট সাইডে কিষানগঞ্জ, রাইট সাইডে 28 কিলোমিটার দূরে, পূর্ণিয়া 42 কিলোমিটার দূরে। এখান থেকে ঠিক লেফটের রাস্তাটা নিতে হবে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো আজকের ভয়টাও আমার এই সন্ধে নিয়ে ছিল, যে আলো চলে গেলে এতগুলো বাইককে নিয়ে আমাদেরকে যেতে হবে। যাই হোক, মির্দা আমাদের টপ আজকে দারুণ দুর্ধর্ষ করেছে। ওরা শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটার মতো দূরে আছে, আর আমরা বেশ অনেকটাই পেছনে 100 কিলোমিটার মতো দূরে আছি। এখানে কিষানগঞ্জে আমরা সবাই এই জায়গাটায় দাঁড়িয়েছি। এই যে বাইকগুলো, এখনো বাকি বাইকগুলো আসার অপেক্ষা করছি, তারপর আবার বেরিয়ে পড়বো। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 8:28, আর এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমি ঠিক 15 কিলোমিটার দূরে আছি। বাট ভাই সাব, যেন সেকেন্ডের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল, চারিদিকে মেঘেদের খেলা, মানে দার্জিলিংয়ের ভাইব পাচ্ছি শিলিগুড়িতে, তার সাথে ঝিরি ঝিরি করে বৃষ্টি অনবরত হয়েই চলেছে। একেবারে তাহলে শিলিগুড়ি যাই, দেন অনেক কাজবাজ আছে, সবার ডিনারের ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে এই পর্যন্ত 640 কিলোমিটার আমি রাইড করে নিয়েছি, বুঝতে পারছো? রাইডাররা আসছে আস্তে আস্তে, ওই হচ্ছে দু চাকায় বাঙালি রাইডারদের মেলা আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।